আব্বা আর জুড়ে না আমার পুরি মনে হচ্ছে যে আল্লাহ আসসালামু আলাইকুম আব্বা পুরি আইতে গো বালা আব্বা ভালো আছেন ওইটা তো আমার আইতে কোনো সমস্যা হচ্ছে না আব্বা ওই দেখুন আপনার লাগি ব্যাগ ভরে হানিয়েছি আমার লাগি খাবার আপনার লাগি খাবার টানছি আল্লাহ রে বাবা বাসাইয়া রাখো আল্লাহ তোমার আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম হইছে ওই যে বাবা বাঁচিয়া থাকো বাবা আম্মা ভালো আছে জি বালা আছে তুমি বালা নি বাবা আল্লাহ রাখছেন আমরা রে আর আপনার আর দুয়ায় সালাম করো না কেন আম্মারে সালাম লাগতো নাই গো মাই বাঁচিয়া থাকো আর সালাম লাগতো না ও বাবা বর্ধমান আইতে কোনো সমস্যা হইছে না তো না জি না আব্বা আইতে সমস্যা হয়েছে না কিন্তু এখন একটু সমস্যা কর আব্বা আমরারও কোনো সমস্যা হয়েছে না আমি তোমারে মাতাইছি নাই তোমারে মাতাইছি নি আমি আমার দামানরে মাতাইছি বড় দামান রে যার যে স্থান নাই স্থান হচ্ছে থাকার চেষ্টা করিও জি আব্বা ঠিক কথা হয়েছে ও কি ভাই তোমার কোনো সমস্যা হইছে না তো বেটার লই আইতে হে আব্বা আপনি কিতা কইরা আমি তো কিছু বুঝলাম না যার লাগি যে জায়গা মানি আমি তো আমার জায়গাতেও আছি কই না আব্বা কোনো কারণে আমার উপরে বা সুমনার উপরে আপনার রাগ নেই চুপ থাকো তোমার এই দাওয়াত দিছি না দাওয়াত দিছি আমার বড় দামান রে তোমার খেয়ে হয়েছে নইতে আব্বা তার লোকে তুমি ইলা মাত্রা এখানে আম্মাই আমরা কইছেন ওটা লাগি আমরা আইছি আম্মা তো ভুল করে লইছ তার স্টারাসর লগে আর আমার স্টারাসর লগে যায়নি তারে কিতা বুঝে দাওয়াত দিলা যেখানে আমি আইমু ও বেটা দামান তুমি দেখি দামাতো আমার কাছে দুজনে সমান কিলা সমান হ্যাঁ কিলা সমান দেখলাই না আমার বড় দামান আইছেন কিলা বাদশা লাগান সাজিয়া কিতা সুটবুট লাগে এইতে দেখনি আর তোমার ছোট দামান ফেফড়া লাগান আইছে ছোট লুকো লাগান আইছে লাগার যেমন স্টেশনের কুলি কুলি আইছে আমার বাড়িত আমি কিতা কুলির উঠনি আব্বা খালি পোশাক নাই ওই দোকান খোদা লই আইছি ইটা তার জীবনে দেখছেনি হ্যাঁ আর কোনোদিন তা আনতে পারবো নি দেখুন না ব্যাগ একটা কুনানো আর জুতা দিয়ে নিচ্ছে আর আমার জুতা দেখুন হেফরা কুনানো যাব্বা আমার দাওয়াত দিস আমি জানলে আগে আইলাম ওই না নাই দুলা পাই সুন্দর করি মাতো তাইন গরিব হইলেও তাইন আমার জামাই তাইন দাওয়াত পাইয়ে তুই বাড়িতে আইসুন আব্বা দেখরানি আপনার ফুরিয়ে কিলাম আমার অপমান করেন আপনার ফুরির দাম হয়ে কেন দাওয়াত দিয়ে আমার অপমান করছেন আপনার ফুরিয়ে আমার অপমান করেন না আমি কেন থাকতাম নাই রাগ করিও না রে রাগ তুমি না তুমি আমার ভালো কথা আমি দেখা যাইতো না আব্বা আমি কোন বংশ ছিলাম আমি জানোই বাবারে তুমি রাগ করো এখানে রে দরকার হইলে তুমি আমার ভালো কথা পাই আমার ভালো কথা কম দামি নিয়ে আর এটা তো এ বেটা তো আমার ভালো কথা আপত্র কথা এরা রে তুমি গরু করো তারা গরুর গরু লোকে টাকা দুঃখ আইয়ে রে ঠিক আছে আপনার কথায় আইয়ো তার লগে এই পুরি লিয়া আও করো আরে তুমি কষ্ট পাইও না জানো তো আব্বার খাইছিল তোলা সুমনা কিন্তু আমরা আওয়াটা অপরাধ দেখেছি ধনীর লোকে গরিব বাবা ঠিক হয়েছে না আচ্ছা মন খারাপ করি না শুনো এমন এক সময় সকলটা ঠিক হয়ে যাব আব্বাই তোমার মায়া করবা আইও গড়াও এখন আও তুমি দেখি মন খারাপ করি না বই থাকলাই না না কই কি আর মন খারাপ করতাম এমনিও আটি আইছি তো টায়ার্ড লাগলো তার লাগে বইছি মন খারাপ নাই আমি বুঝলাম তুমি এখানে মন খারাপ করে বই থাকছো আইসো মান তাকে আজারা সম্মান পাই দেয় না যে জেলা পারে তোমারও সম্মান করে আরে তুমি নানি মনে কষ্ট লইয়া বই থেকেও না কোনো একটা কথা কই আব্বা যে খারাপ ব্যবহার করে আমরা লোকে এই খারাপ ব্যবহার করারও নানি একটা কারণ আছে আমরা কত বড় একটা ঘটনা ঘটায় বই থাকছি তার মান সম্মান লইয়া আমরা খেলি দিছি আরে না না মন খারাপ করে বইছি না তুমি ভুল বুঝ নাই এখানেও ঠিক কইছো আমরা যে ঘটনাটা ঘটাইছি এরপরে আমরা লোকে তান কিলা বালা ব্যবহার করতাম কিন্তু কিচ্ছু করার তো আসিল না আমরা যা করছি বাধ্য ইয়া করছি আমরা কষ্টটা তো অন্য কেউ বুঝলো না অনেক সারা দুনিয়ার মানুষে আমার অপমান করুক তাতে আমার কোনটা যায় না আমার যে লক্ষ্য আছিল আমার যে চাওয়া আছিল আমি তো তা ইটা পাইছি তারে পাইছি করুক অপমান তারা অপমান কত করতে পারে না আর আমি কত সহ্য করতাম পারি দেখি আমি ধন্য তোমার মতন মানুষ পাইয়া তুমি আমার কারণে কত কষ্ট কত অপমান সহ্য করায় আসলে কি তা জানো নি আমি একজন নানি ভাগ্যবতী মহিলা তোমার মতন মানুষ পাইয়া তুমি ভাগ্যবতী কিনা জানি না
তবে তোমার একটা নিশ্চয় থাকতাম পারি, শুধু তোমার পরিবারের মানুষ এখানে আস্থা দেশের মানুষও যদি আমার বেজ্জত করেন, অপমান অবদস্ত করেন, তার বাদেও আমি তোমারে ছাড়তাম না। বাহ একটু বাও চাই জি ভাই, তো বোকা তুমি যে আমার লগে লগে আটরায় এক স্টেপ ফিসে কি আটো, তোমার লগে আমার যায়নি, তুমিও কই আমি কই, তুমি যে আমার লগে লগে আটরায় আর বাজারও যাই রে আমার লগে, ঠিক আছে তোমার আমি লইয়া দিলাম, তো তোমার টাকা দিয়ে বাজার করতে টাকা করবো, আমার টাকা দিয়ে আমি বাজার করবো, ইটা বাজার তো তুমি জীবনও করছো না, করতে পারতে না। আমি বাজারও যাইলাম তোমার দেখাই ভালো লাগি যে আমরা শ্বশুর বাড়ি কিতা করতাম পারি, কিরকম জিনিসপত্র আনতাম পারি, তোমার ইয়ে কই আর আমরা ইয়ে কই মিয়া, হ্যাঁ একটু কোনো বুঝিয়া চলল, খাল লগে যাই রে বুঝিয়া যাইও, মান সম্মান ঠিক রেখে চলল, বুঝছো কিসে হয়েছে থাকো। আজকে তোমার বাজার করে এই খাই শ্বশুর বাড়ি কিলান বাজার করে মানুষে। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দিও দামান কই যায় যাইতে আইবা। চাচাজি মানে ভুল কইলিছ, দুই দামান দেখলা কই, দামান তো আমি, তার লগে আমার যায়নি। আমরা তো জানিবা ফুরতালি বাড়ির দামান দুইজন, এই একজন তুমি ওইবা কিলা। চাচাজি দুই দামান হয়তো আপনারা জানেন, কিন্তু তার লগে আমার যায়নি, তার যোগ্যতা কই আর আমার যোগ্যতা কই। ভাই সাহেব, আপনি এটা কিতা মাত্রা, আপনি আমার বাড়িতে কইছেন ঠিক আছে, একলা কইছেন ঠিক আছে, আমরা চাচা হোক, তার সামনে তো আপনি আমার ইলা অপমান করতে পারেন না। খাল লগে কিতা করতে হয় এটা তুমি আমার এখানে যাইও না, তুমি তোমার মতো থাকো, আমারে আমার মতো থাকতে দাও, তার লগে আমারে মারতে দাও, তুমি কিতা কইতে চাই যায়। চাচাজি মাইন্ড করেন না, আপনি আপনার মুরব্বী, এটা ঠিক আছে, কিন্তু আমি বাধ্য এটা মাত্রাম, রাগ করেন না আপনি। ওবা বড় দামান, আমার তো মনে হয় তুমি বাধ্য হইয়া মাত্রায় নেবা, তোমার শিক্ষার অভাব আছে রে। চাচাজি আপনি ঠিকই ধরতে পারছেন, যারা শিক্ষার অভাব থাকে এরা টেকার গরম থাকে, এরা টেকার গরমে মাতে। চাচাজি আপনারা দুজনে মনে জানেন না, টেকা থাকলে শিক্ষা লাগে না, টেকা দিয়া বহুত শিক্ষা কিনা যায়। না বেটা না, টাকা দিয়া শিক্ষা কিনা যায় না, বরং মূর্খতা কিনা যায়। আপনি ঠিকই কইছেন চাচাজি, মূর্খ হলে এটা বুঝে না, তারা মনে করে টেকা দিয়ে আস্তার দুনিয়ায় কিনা যায়। মুখ সামলাই মাতো, তোমার আমি বাজারও লেগে যাইরাম, মনে রাখো তুমি আমার লগে বাজারও যাই রায়, আর বাজারও কিতা লেগে যাই এটা তুমি ভালো করে জানো, ব্যাগ বইটাই যাই ব্যাগ। ওবেলা দামান, তোমার বাইরে লোকের সুন্দর করি মাতো, ইটা আচরণ আমরা এলাকায় চলে না। চাচাজি আপনার কিন্তু আমার হৌরের লোকে কোনো লাগ আসেল নি, আপনি আমার লগে ইলান মাত্রা, বিষয়টা কিন্তু আমি আমার হৌরে জানাই। জানাও তুমি জানাইতা গীতা, আমি জানাই মনে এক বিয়া দেবে আর এক বিয়া দেওয়ার কাছে ফুলি বিয়া দিছে। বাধ্যকা চাচাজি, রাগগুসা হয়ে লাভ নাই, যারা বুঝে না তারা ইলা বুঝানি যায় না। বাহ বুঝদার আইসন, ছোট লোক গরিব কুনানোর, তুই যদি বেটা আমার মতো টেকালা হইতে তুই যে কিতা করলে নে। চুপ, বিয়াদব কেন, তোমার মা বাপে আদব শিখাইছে না। আচ্ছা ফাইলই তোমার হৌরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম মারে না, চলো বাজার করতে হয়। জানো নি আব্বা, আমি যে সুখী আছি, তোমার দামান দেন আনি আমার প্রতিদিন যে নতুন নতুন জিনিস কিনা দেন, সোনা দানা, এরপরে যে খানে খাওয়াইন। সেইটা তো বেটি আমি জানিও তো এই রাজ পরিবার তোর বিয়া দিছে, আমি জানি। আমার দামান বড় দামান এগু সান্দর টুকরা, তুইও তো বেটি কোনো দিকে কম নাই। মাশাআল্লাহ কি চেহারা, পুরো রাজরানী লেখান। আমার মনে হয় কি তা জানোস না বেটি, আমি মাঝে মধ্যে তো আমি কল্পনা দেখি আমি বাসার ফুয়া আর তুমি আমার বাসার মা, মানে আমার আম্মা গিয়া হয়ে যাম, আমি জান আমাকে যেতে দাও, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যাব। কিন্তু মাই দুঃখর বিষয় হয়েছে একটা, তোমার হয়েছে রাজগোপাল, কিন্তু আরো তো মানুষ বিয়া শাদী বইছুন নেন নিজের কপালে নিজে কুড়াল মারছেন, কুড়াল মারিয়ে কি তো হয়েছে, একবেলা খাইলে 4 বেলা খাইতে পারডা না। তুমি তো বেটি আলহামদুলিল্লাহ কোনো দিকে কোনো সমস্যা হচ্ছেনি বেটি, সব তো ভরপুর টেকা পয়সায় সোনা দানায় খানিয়ে বানিয়ে বাড়িয়ে করে। জি না আব্বা, আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনার আর দোয়ায়। বুঝছো নি গম্মা, খালি মানুষের ধন সম্পত্তি থাকলেও যে মানুষ সুখী হয় এখান ভুল কথা। 3 বেলার মাঝে 1 বেলাও হইলে নানি মানুষ সুখী হয়, আর আমি আলহামদুলিল্লাহ আমি তাদের লইয়া সুখী আছি।
ঠিক কথা কইছস গোমাই আমি সাইরা মলা খান সুখেও ডাক্তাই তোমরা দেখাও যায় কতটুকু সুখে আছে মাই গো মাই সিরাতে না আর ময়লা কাপড় এবার কর বচ্চরের মাঝে মনে হয় বালা একটা কাপড় চৌকেও দেখছই না মাই গো মাই কি টক্কর মারিয়া মাত্রা সুখে আছি শান্তিতে আছি একবেলা খাইলেও চলবো ইলা মানুষ বাঁচেনি বাঁচতে গেলে বালা কাপড় চোপড়ের দরকার আছে বালা গয়নাগাটির দরকার আছে আমার সার্জিমার মতো আমার বড় ফুড়িরে দেখলে বোঝা যায় মানুষ জমিদার কিলা তখন আর তাই বস্তির কলোনির মানুষের লাখান চলরা আর কয়টা সুখে আসুন শান্তিতে আসুন শরমও করে না ছি এরে গো তুমি চুপ করো তুমি আমারে খিদা দিছো হো যেন রোজারি তো দিছলা এখন কাপড় আর তো কোনো দেওয়ার কোনো নাম নাই আর ফুরিনতে যে গব দিরায় সব জায়গা ফাতাই না হইল হয় না হে সোনালি বেগম ও তো রতলা মুখ কিতা লাগি মুখ লাগাম দিও বুঝছো নি তুমি লাগের বাপর বার্তন নিয়ে চল রায় হে খাবাই যাম না পিন্দেই যাম না কোন তার কমতি রাখছিনি তোমার চেহারা পায় চাওয়ার আমার ছোট ফুড়ির মুখে দি চাও চাওয়া যাম না চেহারা পায় লাগে যেমন না খাইতে খাইতে হুকাই গেছে আর দুই গেছে চেহারা কালো বুঝাইতে আর তুমি দেখি আর উছলাইয়া দিরায় উছলেই যাইতাম কিতা এই সময় মনে আছিল না আমার জানাইছিল আমার হয়েছিল আমি তো খালি আমার ইজ্জতর ডরে আমি খালি গড় গাইট লাগাইছি আর নইলে এই ফুরুতালি নানি মরি গেলাম উনি গড় গাইট লাগাইলাম না উনি খালি আমার বংশর আব্বা 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 আমি চাই ইয়াল্লা কিতা বাবা তো হাউকাই দেখেন করে দিও না গোড়াইতাম কিতা বাজার করিয়া নিল তো আপনি এটা ছোট লোকের আমার লোকে বাজারে পাঠাইছেন আস্তে আস্তে আমি ওখানে গেছি ওটা ছোট লোক মতো বাজারে যায়নি মানুষ হ্যাঁ এ বাজারে যোগ্যতা জানেনি এ বাজার কিলো করে জানেনি হ্যাঁ আস্তে ছোট লোক এটা আমার পাঠাইছেন আপনি আর মানুষ হয়েছেন না ও বাবা কিতা হইছে সিলাই নাই কিতা লাগি হইতাই নানি তুমি লাই মাথতে দামান তো লগেই না মাথত নি ও বাবা কিতা হয়েছে কই পাইনি আমি তো ফাটাইছি তোমার ব্যাগ ট্যাগ বোয়া লাগে তো আমি ফাটাইলাম না তুমি লজ্জা গেলাই আমি কইরাম আব্বা ইনো তেমন কিচ্ছু করছে না যার যে কর্ম ও কর্মর ফল পাইছেন আব্বা হুন্ডানি তার মা তুন্ডানি আপনি দামান তুমি বলবো আমারে মারতে দেব আরে বেটা এই তোর কতবার না করছি তুই আমার তোর ও মুখ দিয়ে আমার বাপ ডাকতে না আমি তোর মতো বেটার বাপ নাই বুঝছস নি আর কিতা হইছে খার ইজ্জত খেয়ে মারি লিছি আর খার কর্মর ফল খেয়ে পাইলু আমি গরিব হইতাম পারি আব্বা কিন্তু মানুষে ইজ্জত দিতাম জানি যেটা গড়ছে আমি ইনো কইতাম চাইলাম না কারণ ইনি একজন মানুষের ইজ্জত জড়িত আর আরেকটা কথা শুনুক আপনি আমারে কইছেন আপনার আব্বা ডাকতাম না আমি যতদিন বাঁচিয়ে আছি আপনার ফুড়ি আমার ঘর যতদিন আছে আপনি যত না করুক না কেন আমি ততদিন আপনার সম্মান করিয়ে যাব আব্বা ডাকিয়ে যাই আব্বা দেখুন ছোট লোকে মাথে গেলাম দেখুন বুতর মুখ রাম রাম ভালো করে দেখুন মাথায় রাখিলাম ও বেটা তুমি যখন মাতিলি রে বাবা তের আমারে মাছানো ডাকাইলা এখানে আমি মাছানো সুপারিশ করার দরকার কিতা আমি যে মুরব্বী আমি তো তোমার পক্ষে লইয়া মাত্রাম তোমার পক্ষে মাত্রাম না তুমি আমার দামাল তুমি আমার মায়ার মানুষ তোমার সবসময় আমি মায়াত রাখছি আর এগুলো তো হয়েছে ছোট লোক হে তো মনে করো তার দুই ঠুটে নাইনি খালি টুটে টন 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 ও টুটোর উপরেও আছে হে তো টুটোর জুড়ে বাঁচি যার বাঁচত না তো যে সময় দেখ পায় নানি ও যে তো বুক লাগলে হয় নানি সামনের দুয়ারে বড় ভাষাই ভিতর দুয়ারে ভালায় তার যে সময় অভাব আইব নানি তখন বুঝবো মুখ সামলাই মাতো সাজিমার বাপ মাতে এবার বেশি মাতি লই রায় ও শোনা মাই গো এ সঙ্গে উজায় বেঙ্গে উজায় হইয়া ফুটি তাই নো তাইটা মাই গো মাই এ রে তুমি যে বাতে মাত্রা লাগে তো ফিটিল জানি তোর ফিটিল আরে তোমার যে হানানি শরম লজ্জা নাই ওলা হাম মানুষের ভাবিও না আমার লজ্জা শরম আছে আও তো আমার বেটা করে আইও দি তুমি মাইলে নেউরি খাই যায় আমার দামান মারাই যায় নানি এমন মাইট মারবো নানি মা দিয়ে করে বাপর বাড়ি একবারে বাপর বাড়ি আর আইতে দেই তো আব্বা এ আম্মা যেমন তার পক্ষ লই নিলাম মহিলা মানুষ না নিবে বুঝো না এখানে বেটিন তোর তো মনে এমন নরম হালকা কোনটা দেখি আলো চকুর পানি পড়ে যায় বুঝো না এখানে মোর মতো ইয়ে ও বেটা দেখান তুমি আমার মায়ার মানুষ তোমার পয়লা হয়েছি তুমি এটা লাগি টেনশন করছি না রে বাবা শুনো তোমার লাগি যদি জিহাদ ঘোষণা করা লাগে মনে করো এই হৌরে নানি একবারে ফুরা তুমি যুদ্ধ ঘোষণা করলিবা আব্বা আপনার লাগে রসমালাই আনাতে আসলাম ভুলে গেছি তার রসমালাই লিয়ে না ফোরেন ভাই না ফোরেন ভাই খাইতা নাই খাই মনে এই এখন খাইয়া নাই কথা খানা কথা লইছো না
হালকা পাতলা ফুল ছোট তুমি ছাড়ো সে আমার কিতা এটা তুমি তো কিতা লাগাইছো এগো আমার ছোট বোনের জামাই তোমার তোমার একটু শরম নাই তোমার ছোট বোনের জামাই আমি কিতা করতাম হ্যাঁ চেষ্টায় হইতাম আমাদের কিতা হইতাম হ্যাঁ এত চেষ্টা এটা ছোট লোক তার কিতা হইতাম তারা আমি আর তুমি মানে ওটার লেগে টানি আনছো নি ও তার লাগে তোমার এটা নিয়ে আনছি একটু মুখ সামলাই আমার তো এই কিতা মুখ সামলায় মারতাম হ্যাঁ কিতা মুখ সামলায় মারতাম আমি হোর বাড়ি তোমার যতটুক সম্মান তারও অতটুক সম্মান তুমি কিতা বুঝতে সেই রায় তার মতো মানুষে আমার মতো ব্যক্তির লোক তুলনা করতে সেই রায় তোমার লগে আমি তুলনা দিলাম কই হোর বাড়ি সবারই একটা অধিকার আছে এটা আমি মানি তার অধিকার থাকতে পারে তো তার মতো হেফরার লোকে আমার লোকে তুলনা হইতে পারে না শুনো এখানে যতদিন থাকবাই ইটা মাতার মাতবাই না আমি মাতমু 100 বার মাতমু এ যতদিন থাকবো আমি যতদিন থাকবো আমার সামনে যতবার করবো অতবার আমি মাতমু আচ্ছা তুমি যাচ্ছ তখন আমি যাই আর কি বাবা বইনের জামাই লাগি দরদ উতলাই গেছে হ্যাঁ, তোমার জামাই আর এ কই তার লগে আমার তুলনা দিলাই দেখমু বইনের জামাই আমিও হ্যালো বাবু কিতা কর বইয়া বইয়া তো সিগারেট খাইলাম সিগারেট খাই রে সিগারেট ওই দেও একটান খাই এবার দেখি তুমি আমরা হোর বাড়ি বাই গেলে না রাগ নেই তার লগে না রাগুক না সময় পাইলাম না রে ওই বুঝলাম ইদানিং তুমিও ব্যস্ত হয়ে গেছো আসলে ইনো ইয়ার সময় কাটে না ও তোমারে মাঝে মাঝে ফাইলে তোমার লগে বইয়া কত সময় আড্ডা মারি আর তখন তো তোমারও ফাইলাম না এইবার আইয়া তোমারও আড়াইছি রোজগারই হয়ে গেছে বুঝলাম কিতা করবার সময় তো আর নাই ওখান আগলে খান তার ঘুরাঘুরির সময় গেছে কি বুঝলাম তো খাম কিতা করো কাম তো আগর খানও আছে রে বুঝছি আগর খাম খাজ করায় এরে ভাই যদি আর তো কোনো খাম থাকে তে আমার একটা খাম দাও না খানে আমিও তোমার লগে করবো না ও কিতা কও দুলা ভাই হোর বাড়ি কাম করেন নি মানছে কিতা করবো ভাই বাড়িতে কোনো খাম খাজ নাই কত জায়গাত খামর লাগি গেছি মানুষ আমার খাম দেয় না তাই আমি বলে আলসিয়া খাম করতাম পারতাম না ওটার লাগি তাইরাম হোর বাড়িতে ইয়া খাম করতাম ওদের তুমি বিড়ি খাই দেয় নিজের পয়সা দিয়ে খাই দেয় আমার এটা খাওয়ারও তফিক নেই যদি কোনো খাম থাকে তে আমারে জানাইও হ্যাঁ আচ্ছা তাই কি তা আচ্ছা দেখা হইব না আপনার লগে পরে ওকে তোমার দাদা করে যে সময় আমার বাজার তো পেট পেতা সিংহ লইয়া দৌড়াইয়া দিছ বল পাতালে মারছি তো এই সময় কিতা আমি জানি এই সময় তো আমি মরা শিখলাম লাগা আমার লোকে কিতা তোমার দাদা ওরে জড়িয়ে পারবারছি তাই মুরব্বী আমি জোয়ান আমি এমন দৌড় মারছি হাই রে হাই কেউ নাকি মাইক দিয়ে খাবড় হাইটলের তুলে লুকাই গেছি তবে তোমার দাদাই কিন্তু তোমার দাদিরে মায়া করতাম বেশি আমি তো আমার মাইক খাবড়র তুলে গিয়ে হাবাই গেছি আমারে কি আর মারতাম হাই দিতাই হ্যাঁ ওটাই তুই 9 বাজে আসছে এখানে তোর কইছি নাই 9 বাজে আমার গরো দাম বইলে তুই কইতে নাই ওগরে যাব আব্বা ওই তো বাদ দেন মূল কথা দরকার বই গেছে বই যাও ইয় আপনি যে কথা কইসলা এটা আমারে দিয়ে হইব কোনো গরিবরে দিয়ে এটা হইতো না বুঝছি ও আর নাও ওইটা হচ্ছে ফটোর বিষয় তে কাম করো বাবাজি খাওয়ার টাইম তো হয়ে গেছে আয়ু ভাত টেবুলও তো টেবুল রেডি কর সোনালি বেগম আব্বা আয়ু ভাত খাইলি ভাই খিদা আমারও লাগছে কিন্তু এটা আপনি ভালো করে জানেন যে আমি সবার লোকে এক টেবিলও খাই না সমস্যা নাই সকলের লোকে খাইতে এখানে আমার লোকে খাইবা তুমি আমার দামান আমার লোকে খাইবা আমার ফুরিয়ে খাইব তুমি খাইবা তোমার শাশুড়ি আম্মা জানে খাইবা আও 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 উঠো ঠিক আছে আর যেন কেউ আয় না আমার টেবিলও ইনো আর ইষ্ট নাই খেউ কইয়া গেলাম আপনারা যাও খাবি আমরা অনেক বইয়া খাইলি তাইলে আমরা গরম গিয়ে খাইলি বাবা তুমি তানো কথা মন খারাপ করিও না আমি যাই বাড়ি জি না মন খারাপ হয়েছে যার আপনার তারা খানি দিবা আচ্ছা ঘুমাই শুনো মন খারাপ করিও না আর আমরা তুইলা খাইয়ে অভ্যাস আছে না করছে তারা টেবিল ছাড়া খাইতে পারে না আমরা গিয়া পরে খাই না না মন খারাপ করতাম মানে আর তারা বড় আর তার লগে খানিটা আমরা বিয়া দেবী পর্যায়ে পড়ে না তারা খাইলেও খা আমরা পরে খাইলাম অসুবিধা নাই আর টেবিলে গিয়া খাওয়া লাগবো ওখানে আমি তো নিচে বইও খাইতাম পারবো আমরা রুমে বইও খাইলি মানে অয় অয়
তুমি ঠিক কথাও কইছো, মাটিত বইয়া খানি নানি সুন্নত। তুমি ঠিকও কইছো। তুমি এক কাম করো, তারা খাইলো কা, তারা ডিস্টার্ব দিয়ে লাভ নাই। তুমি ও প্লেটও করে লইয়া, আর তোমার এক প্লেট আর আমার এক প্লেট লইয়া, এক্সট্রা কিছু রাখতো না। আমরা রুম মাগিয়ে ঘন বইয়া খাইল না। আচ্ছা তুমি বউ, আমি রুম লইয়া বাদ যাইলাম, তোমার ডাক দিই মনে। আচ্ছা আমি খুব ভালো হয় বুঝলাম, তুমি আমার লইয়া কত বড় বিপদ আছে। তুমি আমারে কতজন বুঝ দিতে চেষ্টা করো, আমি সত্য কিন্তু কিছু করার নেই। ফুরুতালি ভাই, ও ফুরুতালি ভাই, আমি ইজ্জত আলী বা। ইজ্জত আলী ভাই দিবা? জিও জিও, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রে ও ভাই সাহেব, বালা তো আসি, আল্লাহ রাখছেন মোটামুটি। আপনারা তো দাওয়াত দিও আনতে পারি না, কিতা মনে করি আমার ভাই। আইলাম ইয়া দিয়ে তোমার লোকে দেখা করার লাগিলাম। বড় খুশি তাই করে দিব। না না বইবার খাম না, এই মানে ভালো ইয়া মাতি ভালো লাগে। ও আচ্ছা, আপনারা যখন মত না করে দিয়ে তাতে কিতা মাথা মাতিলে হোকা সমস্যা নেই। না বা ফুরুতালি ভাই, ও দেখলাম তোমার বড় দামান দে ফুরু দামান দো লোকে খুব বাদ ব্যবহার করে, ইকান ঠিক নাই বা। ফেফড়ারে তো অপমান করবো, তার মানু আছে গীতা আর যাইতেও গীতা, হে তো বেজ্জতি আলা ফুয়া, তারা বেজ্জত করছে, তাতে আমার তো কোনো সমস্যা নাই। ওবা দিওজনও তোমার দামান, একজন দিয়ে 100 চৌকে আর আরেকজন দিয়ে 800 চৌকে দেখা ঠিক নাই বা। শুনো ইজ্জত আলী ভাই, আমার এইটা শিকারে দেয় না বুঝছো নি, তাই যদি এই ধরনের কাম করেন তাই তো বেজ্জত হইবাও, তাতে আমার কি আসে যায়। শুনুকা আমি 200কে দেখি না, 200 কাম করছেন বিদায় 200কে দেখা লাগে বুঝছো নি। এখন তো তাহলে 200কে না 100কে ম্যাগনিফাইং গ্লাস লাগে জানেনি, বাদে দেখ বালা করি একবারে কণা কণা বালু একবারে সার নিয়ে যা দেখমু তান্তে। ওবা ফুরুতালি ভাই, এর কারণটা কিতা শুনতাম পারিনি। আই রে ভাই, কারণটা কি দেখতে তো সহজ বিষয়, এটা তো ফেসাইল কোনটাও নাই, আপনি বুঝেন না কেন। সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি, কিতা হয়েছে বুঝছেন নি। তার লেভেল বড়, হে বড় মানুষ, হে দামান বড় দামান, কিতা জানেননি। পয়সা আলাই স্মার্ট সুদর্শন, টাকা পয়সার অভাব নাই, তার হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা কানাডা সুইডেন, এটা হইয়া শেষ করতাম পারতাম নাই। আর ওই যে শেষরা আক্কেল আলী, তার কোনো ইজ্জত আছে? হ্যাঁ, সে তো একটা আগাছা, তার তো কোনো জাতিগত, তার তো কোনো এটা কিতা হইতাম বালা একটা নামও নাই, ইজ্জতও নাই, কোনটাও নাই, তার খালি চেয়ার রাখান। আর যে ওই যে মুখ 2 টুটোর উপরে যেতাও এটা নি, ওটা এইটাই সারে, তার মুখের আগে তো ঠিকও চায় না। আর বাদেও ফুলি বিয়া দিলেছো যখন, একটু নিরপেক্ষ থাকা তোমার দরকার আছিল বাবা। ভাই সাহেব ঠকাইয়া বিয়া করা তার বাস্তবে নাইনি, সুন্দর শান্দর হইয়া বুঝাইয়া সমঝোতার মাধ্যমে বিয়া করা আর একটা। এই যে বাটফার যদি জানতাম না নি, তে আমি তো তার জাগাও দিলাম না। ফুরি বিয়া তুমি দূরের কথা, এই তো আমার বাটফারি করিয়া আমার ফুরিয়ে কিলা ফসলাইয়া লইয়া গেছে কি। ওবা ফুরুতালি ভাই, এর বাদেও রবা টেকা দিয়া মানুষ বিচার করা ঠিক নাই। মানে হইল তোমার কোন দামান সঠিক আর কোন দামান বেঠিক, আমি জেলাখান হই ওলাখান হইলে বুঝতে পারবে। ওলাখান করলে বুঝতাম পার, মোর তো আমার একটু বুঝাইয়া হোক, আমি আসলে আমার মাথায় কোনটা আমার না বুঝতে পারে না নি। আচ্ছা তো শুন, বুঝতাম পারছি আসলে। আচ্ছা ঠিক আছে, তার যাও কা বাড়ি হইতে না যাইলাম না, আর একটা খাম আছে করে দিয়ে ইউকা সাও খাইলে না, অন্য সময় বুঝবো না আইয়া, আমার একটা খাম আছে, এর লাগে বাদে আইলাম মাতিয়া গেলাম। যাই কি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা কথা জোতালি ভাই যেটা কইছেন এটা অ্যাপ্লাই করিয়া দেখি লিতাম না, দেখিলি মাল্লার কোন যেটা আছে ভালো ভালো যেটা আমি পাপি ওদম দয়া তোমার দুনিয়া তোমার কাছে যাইবার মতো নেগে জীবন যে নাই। আমি পাপি ওদম দয়া তোমার দুনিয়া
তোমার কাছে যাইবার মতো নেখে জীবনে নাই ও দয়াময় আমি পাপী তোমার দরবারে ও দয়াময় আমি পাপী তোমার দরবারে রে ইয়ে করো আমার লাগে 2টা পেনশন লিও। দুলা ভাই এখন রাত 12টার উপরে বাজে এই গাঁও গ্রামও আপনি আমি কই দেবো আপনার লাগে সিগারেট না কই যেতে মানে এই গাঁৱত না বাইরে তুমি চিন্তা বাজার থেকে আনবা দাও আমার লাগে 2টা পেনশন লিও। ইটা কিতা হন দুলা ভাই এখন এত রাত আমি জিন্দাবাদ যাইব কিলা আমার সিগারেটের নেশা করছে আমার এখন সিগারেট খাওয়া লাগবে তুমি যেখান থেকে পারো আমার 2টা পেনশন এনে দাও যাও। ভাই আপনার যদি বেশি সিগারেট নেশা ধরে তাহলে প্লিজ আপনি গিয়ে সিগারেট লইয়া আমি পারতাম না ভাই। দিন দিন তুমি নিজেরে অনেক বড় মনে কর নাই আসলে আমার ভুল হয়েছে তোমার মতো একটা ছোট লোকের সিগারেট আনার কথা কওয়াটা। মনুকা ভাই আপনার জবান আপনি ঠিক করুকা আপনি একটু সুন্দর করে মাতুকা আপনি বারবার খালি আমার ছোট লোক কইরা মনুকা আমার যেন জন্ম হয়েছে এখানে ছোট লোকের দেখা আছি না বুঝছেন নি আপনি সুন্দর করে মাতমা আমার লোক ছোট লোক তো আপনি ব্যবহারের দিক দিয়ে খুব বেশি ছোট লোক আপনার ব্যবহার খুব নিম্নমানব। দেখো তুমি কিন্তু দিন দিন বহুত বড় বিয়াদব হয়ে যায় আসলে অভাবে সব নষ্ট হয়ে যায় তোমার স্বভাব অনেক নষ্ট হয়ে গেছে তুমি ভালো করে জানো এবারে বড় দামান আমি তুমি খাল হয়ে গেতে মাত্রা বুঝা মাত্রায় নেই। মনুকা ভাই সাহেব আপনি এই বাড়ির বড় দামান আমি যথেষ্ট ইজ্জত দিলাম আপনারে সম্মান করলাম জেলা কইরাও আপনার লগে ওলা চলতাম কিন্তু তার মানে এই নাই আমি যে বাড়ি খামলা পুয়া আপনি ওই বাড়ির দামান আমি ওই বাড়ির দামান আমার লগে যদি আপনি সুন্দর করে মাততা পারেন মাতবা আর নাইলে আমার লগে মাতবা না আপনি। তোমার এটা জানা উচিত তুমি দামান আমিও দামান কিন্তু দামানে বেশ কম আছে তুমি কোন জায়গার আর আমি কোন জায়গার এটা তুমি ভালো করে বুঝতে হইব। ভাই সাহেব অনেক কইছেন আর না আমি গরিব এটা আমার অপরাধ নাই আপনি বুঝার চেষ্টা করেন যেন আমি আপনার সিগারেট আনতাম পারতাম নাই মাত বাড়াই না যেন আপনি কেন নিজে জানুক। দেখো তুমি নিজের কিতা মনে করে রাখ বুঝিয়া করে আনি আমি তোমার ওখানে তুমি সিগারেট আনতাম তুমি না করে রাখ এটা পরিণাম কিন্তু ভালো হইতো নাই। ভাই আমি একবার না করছি তো না করছি এটা আমাদের দূর করাইতে পারতো না আর আমি কিন্তু আপনার সম্মান দিলাম এখনো আপনি যদি সম্মান নিজের বাঁচাইতে চান তাহলে নিতে যাই কি তুমি আমার সম্মান দিলা মানে তুমি আমার সম্মান দিতে গীতা এবারে যে মেইন আমার শ্বশুর তাই না আমার সম্মান দিলা আমার বউ আমার সম্মান দেয় সবে সম্মান দেয় গাঁৱৰ মানুষের সম্মান দেয় তোমার মতো চাকরা বেটা আমার সম্মান দিতে না দিতে গীতা হ্যাঁ মুখ সামলাই মাত্র তুমি কিন্তু আমার বেজ্জত করলাই আর আমি এই বেজ্জত মানিয়ে নিতাম না তোমার আমি দেখিয়া সারব। শুনো তুমি যখন আমার সিগারেটটা নিয়ে দিছো না ও নো এ টাকা দিয়ে তুমি কিচ্ছু খাইলিও। টাকা এই 30 টাকারে তুমি অবহেলা কর রায় এমনও দিন আইতে পারে এই 30 টাকার লাগি তুমি হাহাকার করবে। হঠাৎ করে আব্বার কি তৈল জানি না গো মা ও সাজি মা এরা শুনো যাও আব্বা লাগি তাড়াতাড়ি ডাক্তার লই যাও। বলেই ডাক্তার আমি যাইতাম ওই বাদামান বেটা তোমারও তো মায়ের হোর আর তোমারও তো বেশি মায়া করতো তোমার হোরে। ইয়া আল্লাহ এখন যদি বুড়ারে মেডিকেল লইয়া যাওয়া লাগে তাহলে তো আমার বাক্কা টেকা যাইব কি কোনো রকম ফিসকে টিসকে যদি বাঁচে যেতাম পারি কালকে বাড়ির চেয়ে মুখে। ও বেটা বাবা তুমি কি ভাবো যাও না ডাক্তার না না মা কোনটা ভাবলাম না ইয়ো ওতরাই তুইছে আম্মা এখন ডাক্তার তোর ভাইমো নেই ইটা কিতা মাতো বাবা তোমার শ্বশুর কত মায়া করতো আর এখন ইটা মাতাই তুমি আম্মা
খাই সকালে আমার একটা জরুরি কাম আছে, আমি একটু বাড়িতে যাওয়া লাগে, মানে আপনার একটু কষ্ট করিয়া কালকে লইয়া যাই ভাবি। এটা আশা করছিলাম না বাবা তোমার কাছ থেকে। আম্মা অস্থির হইবা না, আমি যাইলাম, আমি যেন ভাই ডাক্তার আমি লই আইলাম, আপনারা আপনার গেলা থাকুক, আমি যাইলাম আর আইলাম। হয় তুমি যাও, তাড়াতাড়ি আইও। শিখে রাখো দেখছনি। কিন্তু শিকার কিটা আছে আম্মা, অতরাই ডাক্তার ভাইটা বই। আব্বার ওটা তোরে কি তৈল আম্মা, কোনটা বুঝিয়ে পাইলাম না। দিও না গো ডাক্তার লইয়া, আর তোমার আম্মা। ছোট দামান দে। আমি একটু রুমে যাইলাম, আইলাম, আমি যাইলাম আইলাম। ভাই কি ধৈর্য করে তোমার। আব্বা তুমি এক কথা সহ্য করি না, তোমার দামান গেছো ডাক্তার না। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা বুঝলাম না, কোন সময় বাড়িয়া গেছো, এখনো তাই নাইলা না ডাক্তারে লইয়া। কোন সময় আইবা? সুমনা, আব্বার কমছে? দুলাভাই তুমি তো কিতা শুরু করছো, তুমি আমার হাত ধরে এখানে। সুমনা, তুমি আমার ভুল বুঝায়। দেখো, বিয়ার আগেও আমি তোমারে কইছি আমি তোমারে বালা পাই, এখন আমি তোমারে বালা পাই। দুলাভাই মুখ বন্ধ করো, দেখা নানি আব্বার অবস্থা বালা নাই। সুমনা, আমি জানি আব্বার অবস্থা ভালো নাই, কিন্তু তোমার লাগে তো আমার অবস্থা ভালো না, জান। আমি তোমারে বালা পাই। এটা আমার দেখার বিষয় না, আমার আচ্ছা আচ্ছা আমি তোমার ও ভাই আকেরানি সাহস কিন্তু বাড়ি গেছে। এত বড় সাহস, তুই আমার বুড়া দত্ত, এত বড় সাহস, আকেরানি এত বড় সাহস, আকেরানি এত বড় সাহস। আব্বা, এই আকেরানি কি হইছে বাবা, তোমার কি হইছে? কি হইছে? আব্বা, আব্বা দেখুন, আপনার জামাই সাহস দেখুন, আমার আন্তাজি মারামারি শুরু। সুমনা আন না, কও কি দেখছি, কও। আমি অন্য বইয়া থানো লাগে অপেক্ষা করলাম, দুলাভাই আইসুন আইয়া আমার লোকে খারাপ ব্যবহার কররা, আর এখন তাই না আমার শরীর হাত দিলাইছুন। বড় দামান, তোমারে আমি মায়া করছি, আর তুমি তুমি আমার ইজ্জত লইয়া খেলাই জানাইনি, জানোয়ারের বাচ্চা। আব্বা, আপনি বিশ্বাস করেন সুমনায় আমার লোক ষড়যন্ত্র করেন, তাই তাই সব মিশা আমাদের এটা আমি করতে পারবো না আব্বা, আপনি কোনছেন সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র আব্বা। খেয়ে ষড়যন্ত্র করে, খেয়ে ষড়যন্ত্র করে, হ্যাঁ? তুই তো বড় লোক, তুই ধনী, তুই চরিত্রহীন, আমার জানে তোরে ফাওয়ার তোলে ফালাই আমি জব করে ফেলাইতাম। তোর কত বড় সাহস, তুই আমার বউর শরীরে হাত দিস। শুনো বড় দামান, তুমি আমার হিকানি লাগতো নাই, আমি সবটাও বুঝি। তুমি কিতা মনে করছিলাই আমি মরে যাইলাম নাইনি? আমি তোমার টাকা পয়সা লস করাইলিম, আসলে আমি তোমার তার টাকা পয়সা লস নাই। তুইও দামানরে পরীক্ষা করাতে আসলাম, দেখলাম চাইছিলাম আমার লাগি খার কতটুকু মায়া, যারে নিন্দিছিলাম শেষ পর্যন্ত হেও কামো লাগছে। আর তুমি তোমারে মায়া করি 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 মাথা তুলছিলাম, এর প্রতিদান দেখাইলে, প্রতিদান দেখাইলে আমার ফুরির গাত হাত দিয়া। ছি ছি, তোমার দামান ভাবতো নানি, আমার গিন্না করির। তোমার নানি আমার জামাই বাপ তো ঘিন্না করে, তুমিও তো নিজ ছোট লোক, তোমারে আমার দেখতেও ভালো লাগে না এখন। আব্বা বহুত সহ্য করছি, বহুত কইছো আমার জামাইয়ে, আমার জামাইয়ে নানি সহ্য করছই। আজকের পরটা কি ই বাড়ি আমি বলি জিমু, ই বাড়িতে আমি জীবনে হইতাম না। আপা, আপনি আমারে কইছেন, আমার মা বাপরে কইছেন, আমার গোষ্ঠীর মানুষও বিচ্যুত হচ্ছে। আমরা একটা মাত্র পড়ার আছে, আমি সুমনারে বাগাই নিয়ে বিয়া করলাম, আমি সুমনারে খেনে বাগাই নিয়ে বিয়া করলাম। এই জিনিসটা আপনারা কেউ জানতে চাইছেন না, আপনি জানছই না। আজকে কই আপনার এই দামান, আপনার এই দামান দে বিয়ার আগে সুমনারে প্রচন্ড ডিস্টার্ব করতো। এই সময় সুমনার লোক আমার সম্পর্ক আছে, সুমনায় আমার বারবার বারবার হয়েছে
কিন্তু আমি যখন কিচ্ছু করতাম পারছি না, দেখছি আমি সুমনারে আড়াই না। সুমনায় তো ওলাও সিদ্ধান্ত নিছে আত্মহত্যা করতো, খালি তান যন্ত্রণায়। তখন আমি সুমনার জীবন বাঁচাইতে গিয়া আমি সুমনার ইন্তাকি বাগিয়া লইয়া গিয়া কোর্ট ম্যারেজ করছি। সুমনার জীবন রক্ষা করতে গিয়া আপনার মান ইজ্জত ছোট করা লাগি নাই, আপনার এই দামান সব কিছুর লাগি দেয়। আজ আমি বাগিয়া বিয়া করাই, সুমনায় বাগিয়া গিয়া বিয়া করাই, আজকে এই বাড়ির সুমনার 1.5 টাকারও দাম নেই। আমারে আপনারা দাম দেন না, আমার কোনো অসুবিধা নেই। আপনার নিজের ফুরিরও আপনি দাম দিচ্ছেন না, হিয়াল কুত্তাল্লাহ দূর দূর করছে। আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে পাইছেন। আর যেহেতু আপনারা প্রমাণ পাইলিছেন, আমি চাই না এই বাড়ির তাকিয়া আমার বউ আর বেজ্জত আমি করে হইতাম পারি, কিন্তু আর বউরে আমার সম্মান দেওয়ার মতো ক্ষমতা আছে। চলো শুননা আমার দামান তুমি কই জিতা, তুমি আমার দামান, তুমি বাড়িতে থাকবা। বাড়ি যত যাইব এই কুলাঙ্গার যারা আমি মাথা তুলিয়ে রাখছিলাম মায়ার মানুষ বানাইয়া, আমি আসলে বুঝতাম পারছিলাম না। এবারটাই এই মুহূর্তে তুই আমার বার্তনে বাড়িয়ে যাবি। আব্বা আব্বা আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে আব্বা, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। কোনো মাফ নাই তোর, তুই এই মুহূর্তে বাড়িয়ে যাবি আর খাই খাই তোর গাঁর পঞ্চায়েত লই আইবি, পঞ্চায়েত লই আইয়া শেষ বুঝা পরামর্শ করবি। যা কইছি বাড়ি গিয়া। বাবা রে, আমি আমার ভুল বুঝতাম পারছি, আসলে না বুঝিয়ে অন্যায় করছি, অপরাধ করছি। এর লাগি তোমার কাছে আমি ক্ষমা চাই, আর মাফ করিয়া দিবা বাপরে। না, মাফ চাওয়া লাগতো না। একটা জিনিস আমরা প্রত্যেক মা বাবা খেয়াল রাখা উচিত, আমরা বাচ্চা কাচ্চা খেউর দ্বারা হেনস্থা হননি, খেউ তারা ডিস্টার্ব করেনি, কোনো মানুষ দ্বারা প্রভাবিত হননি। এটা দেখে রাখার দায়িত্ব হইল আমরা মা বাবা। আমরা যদি এই লোকটা ছাড়ি দিই তাইলে আমরা বাচ্চা কাচ্চা বেহত যাই।